স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি ছোট দুটি কাহিনী বলছি। প্রথমটা হলো শ্রীমদ্ ভাগবতেরই একটা কাহিনী। শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষ। এই গজেন্দ্র ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি ছিলেন। পরের জন্মে তিনি গজেন্দ্র অর্থাৎ একটা হাতি হয়ে তিনি জন্মেছিলেন। কিন্তু এই হাতি তিনি হয়েছিলেন কেন? একদিন ওই রাজা যখন তিনি তার পুজো করছিলেন, সেই সময় একজন সন্ত তার দুয়ারে আসে। কিন্তু সেই রাজা মনে মনে ভাবে যে আমি এখন পুজো করছি, সেই সন্তকে কি করে আপ্যায়ন করে ঘরে নেব, কি করে তাকে স্বাগত করে ঘরে ঢুকাবো। আর কি ভাবছে, তার ভেতরে একটু অহংকার হয়ে যায় যে কি ভাবছে যে আমি পুজো ছেড়ে তাকে আপ্যায়ন করে ভেতরে ঢুকাবো। তাই ওই ইন্দ্রদ্যুম্ন রাজা সে কী করে, পুজোই করতে থাকে। কিন্তু সেই সন্ত বৈষ্ণব সে হলো দুয়ারেই দাঁড়িয়ে থাকে। যেই পুজো তার আর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু সেই রাজা সেই পুজোটাকেই অনেক সময় বাড়িয়ে আরও করেই যাচ্ছে, আরও স্তুতি, আরও নানান রকম স্তুতি করে যাচ্ছে, যেটা তিনি প্রতিদিন করেনও না। প্রতিদিন তিনি পুজো করেন ঠিকই, কিন্তু যেহেতু ওই সন্ত বাইরে দাঁড়িয়ে আছে, তার পুজোর সময়টা সে আরও দীর্ঘ করে ফেলে। কিন্তু সন্ত সে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তাকে কোনো আপ্যায়ন বা তাকে স্বাগত করে তাকে যথাযথ সম্মান দিয়ে যে ভিতরে আনবে রাজা, সেটা করছে না। কিন্তু শাস্ত্রে ভগবান যদি ভগবানকে পুজো করার সময় যদি দুয়ারে কোনো সন্ত, কোনো বৈষ্ণব আসে, তাহলে যদি পূজার থেকে উঠেও তাকে আপ্যায়ন করে, তাকে স্বাগত করে, সম্মান জানিয়ে তাকে যদি ভেতরে আনা যায়, এটাতে ভগবানের কোনো দোষ নেয় না, ভগবান খুশি হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, শ্রীমদ্ ভাগবতে সব জায়গায় তিনি বলেছেন যে আমার উপরে যদি কোনো অপরাধ হয় আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্তর উপরে যদি কেউ অপরাধ করে তাহলে আমি ক্ষমা করি না। তাই ওই রাজা সে পুজো আরও দীর্ঘ টাইম ধরে পুজো করতে শুরু করে দেয়। কিন্তু যখন তার পুজো শেষ হয়, তখন সেই সাধু সন্ত সে তখন বলে যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি এতক্ষণ ধরে দুয়ারে দাঁড়িয়ে আছি, তুমি একবার একটু আমাকে ডেকে ঘরে নিয়ে বসাবা, সেটাও তুমি করলে না। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে শ্লোক, যে স্তুতি তুমি এতক্ষণ ধরে আমাকে শোনালে, সেগুলো তুমি সব ভুলে যাবে। আর এর পরে যে তুমি জন্ম নেবে, সেই জন্ম তোমার একটা হাতি হয়ে তোমার জন্ম নেবে। এই অভিশাপ ওই রাজাকে দেয়। পরে রাজার মৃত্যুর পরে সেই পরের জন্মে রাজা গজেন্দ্র অর্থাৎ হাতি হয়ে জন্মায়। তাই হাতি, তার পরিবার, তার সাথী সঙ্গী সব কিছু নিয়েই হাতিদের স্বভাব। তারা জল খেতে যায় বা বনে ঘোরাফেরা সব সময় তারা দল বেঁধেই করে। তাই সেই রাজা যখন হাতি হয়ে জন্মেছে, সেই হাতিরও তার হাতিনী এবং তার পরিবার সব কিছু ছিল, সঙ্গী সাথী সবই ছিল। এইভাবেই তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো। একদিন তার পরিবার, সঙ্গী সাথী সবাই সুদ্ধা জল খেতে যায়। কিন্তু জল খেতে গিয়ে সেই গজেন্দ্র, যে নাকি ইন্দ্রদ্যুম্ন রাজা যখন হাতি হয়ে জন্মাচ্ছে, সেই হাতি যখন জল খাওয়ার জন্য জলে নামে, তখন একজন গ্রাহক অর্থাৎ একটা কুমির তার পা কামড়ে ধরে। কিন্তু প্রথমে হাতি ভাবে যে জলে তো অনেক ছোটোখাটো অনেক জীবজন্তু থাকেই, হয়তো তারাই কেউ আমার পা ধরেছে।
একটা ঝাটকা না দিলেই সে কোথায় চলে যাবে। এই বলে সে জল খাচ্ছে, কিন্তু তারপর যখন তার সঙ্গী সাথীরা ওখান থেকে জল খেয়ে ফিরছে, তখন সেও উঠতে যায়, তখন দেখে সে আর উঠতে পারছে না। তার পা আরও শক্ত করে ধরে ফেলে সেই কুমির। কিন্তু সেই হাতি তখন তার পরিবার, সঙ্গী সাথী সবাই সুর দিয়ে অনেক চেষ্টা করে গজেন্দ্রকে উঠানোর জন্য, পারে, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও তারা বিফল হয়, কিছুতেই পারে না গজেন্দ্রকে। সুর, একজন হাতির সঙ্গে আর একজন হাতি সবাই মিলে সুর দিয়ে টানাটানি করেও গজেন্দ্রকে উঠাতে পারে না। তখন এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন হয়ে যায়, তারা সেদিন গজেন্দ্রকে ফেলে সবাই যে যার মনে চলে যাচ্ছে। গজেন্দ্র যখন তার হাতিনীকে বলে যে সবাই তো চলে যাচ্ছে, তুমিও চলে যাচ্ছ। হাতিনী অনেকক্ষণ চেষ্টা করেও গজেন্দ্রকে যখন উঠাতে পারে না, তখন সেই হাতিনীও বলে যে হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কারণ আমি আর কতক্ষণ তোমাকে উঠানোর চেষ্টা করব। আমারও তো ওই সন্তান যারা আছে, পরিবারের আরও সব যারা আছে, তাদেরকেও তো খেয়াল রাখতে হবে, তাদেরকেও তো আমার দেখাশোনা করতে হবে। আমি আর কতক্ষণ তোমাকে চেষ্টাই করে যাব। 4 দিন হয়ে গেল, উঠাতে তো পারলাম না। এই বলে যখন সেই হাতিনীও চলে যায়, তখন গজেন্দ্র মনে মনে ভাবে, যাদের জন্য আমি সব কিছু করেছি, আজকে বিপদের সময় তারাও কেউ থাকে না, শত নিজের মানুষ হলেও সেও চলে যায়। তখন গজেন্দ্র যখন নাকি সমস্ত সঙ্গী সাথী এবং তার হাতিনী সেও যখন চলে যায়, গজেন্দ্র একা হয়ে যায়। কারণ সেই সন্তত অভিশাপ দেওয়ার পর তাকে বলেছিল যে যখন তোমাকে সবাই ছেড়ে চলে যাবে, সেই সময় তোমার পুনরায় এই স্তব স্তুতি সব মনে পড়বে। তাই যখন সবাই চলে যায়, তখন গজেন্দ্রর সেই যে রাজা থাকার সময় যে তিনি পুজোর সময় যে স্তব স্তুতি এগুলো করতেন, সমস্ত কিছু তার মনে আসে। কিন্তু তখন গজেন্দ্র কী করে, স্তুতি করতে থাকে। কিন্তু গজেন্দ্র স্তুতিতে একটা বিশেষ জিনিস হলো, গজেন্দ্র শুধু গুণেরই প্রশংসা করে যাচ্ছে, গুণেরই বর্ণনা করে যাচ্ছে। কোনো দেব, কোনো দেবীর, ভগবান বিষ্ণু, শিব, ব্রহ্মা, কারো নাম তার স্তুতিতে নেই। শুধু প্রশংসা, শুধু গুণ, শুধু গুণই বর্ণনা করে যাচ্ছে। গজেন্দ্রর এই স্তুতিতে দেবতারা আকাশে উঠে সবাই দাঁড়িয়ে আছে, আরে কার নাম নেয় গজেন্দ্র, তাহলে সে গিয়ে তাকে রক্ষা করবে। কিন্তু দেবতারা দেখছে ও তো নাম নিচ্ছে না আমাদের, তাই আমরা কি যাব কেন, আমরা কেন যাব, একবার নাম নেকো, আমরা দৌড়ে গিয়ে তাকে রক্ষা করব। কিন্তু গজেন্দ্র স্তুতিতে গজেন্দ্র কারো নাম নেয় না, গজেন্দ্র খালি বর্ণনাই করে যাচ্ছে, তার গুণের প্রশংসা করে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু তিনি শেষ নাগের উপর যে তার যে সরসজ্জায় তিনি শুয়েছিলেন, ভগবান দাঁড়িয়ে পড়ে বিষ্ণু। মা লক্ষ্মী তখন তাকে জিজ্ঞাসা করে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? বলে গজেন্দ্রকে উদ্ধার করতে। তখন মা লক্ষ্মী বলে, প্রভু আপনার নামও কিন্তু নেয়নি। ভগবান তখন বিষ্ণু বলে, যখন কারো নাম সে নিচ্ছে না, তখন আমি ধরেই নেই সে আমাকেই ডাকছে। কারণ কোনো নাম যখন না থাকে, তখন আমি তাকে আমারই করে নেই। এই বলে ভগবান বিষ্ণু তিনি দৌড়াতে থাকেন, এবং তিনি দৌড়াতে যখন অর্ধেক রাস্তার মধ্যে যখন তিনি গজেন্দ্রকে রক্ষা করার জন্য ছুটে আসছেন, আর গজেন্দ্র তখন সেই সময় সেই জলের থেকে, জলে যে অনেক পদ্ম ফুটেছিল, সেখান থেকে একটা পদ্ম সুর দিয়ে তুলে উঁচুতে সেই পদ্ম ধরে অন্তিম সময়, শেষ সময় সমস্ত স্তুতি শেষ করে
তখন গজেন্দ্র বলে যে এই পদ্ম আমি ভগবান বিষ্ণুকে অর্পণ করলাম। আর ভগবান বিষ্ণু এসেই প্রথমেই গজেন্দ্রর যে পা ধরেছিল কুমির, সেই কুমিরকে আগে মুক্তি করে, তারপর গজেন্দ্রকে মুক্তি দান করে। আর গজেন্দ্র ওই তখন ভগবান বিষ্ণুর হাতে ওই পদ্ম দিয়ে তিনি তার মুক্তি লাভ করেন। তাই এইভাবে গজেন্দ্র মোক্ষ গজেন্দ্র মোক্ষ উদ্ধারের কথা, যে গজেন্দ্র যে মোক্ষ পেয়েছিল কি করে, এইভাবে সেই রাজা হাতি হয়ে জন্মে পরে তিনি ভগবান বিষ্ণু তাকে মুক্তি দেন। এটা শ্রীমদ্ ভাগবতের একটা কাহিনী। এখন আমি আর একটা যে ছোট্ট কাহিনী বলছি সেটা হলো বৃন্দাবনের যে বর্ষণার একটা কথা। যে বৃন্দাবনে যে রাধারানীর মন্দির আছে এবং সেখানে রাধারানীর মন্দিরে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি পার হতে হয়। তাই একজন মানে তিনি সন্তই ভগবানের আর কি সারা দিন ভজন গাইতেন এবং ওই বর্ষণা মন্দিরেই তিনি রাত কাটাতেন এবং তারপর প্রতিদিনই কেউ না কেউ তাকে প্রসাদ দিত আর সেটাতেই তার পেট ভরে যেত। তার আর অন্য কোনো কিছুই তার আর প্রয়োজন ছিল না, কারণ স্বয়ং রাধারানীর মন্দিরে তিনি থাকতেন আর সারাটা দিন তিনি সিঁড়িতে বসে থাকতেন, রাত হলে সেই মন্দিরে শুয়ে থাকতেন। আর স্বয়ং সামাজু, যার উপরে হাত থাকে, যাকে রক্ষা করে রাখে ছত্র ছায়ায়, তিনি নিশ্চিন্ত মানে রাত কাটাতেন। আর প্রয়োজন বলতে তার দুবেলার খাওয়া, সেটা কোনোখান থেকে না কোনোখান থেকে ঠিক প্রসাদ তার কাছে এসেই যেত, কেউ না কেউ তাকে প্রসাদ দিয়েই দিত আর সেটা খেয়ে তার পেট ভরে যেত। তাই তার আর কোনোই চাহিদা ছিল না, আর কোনো কিছু তার প্রয়োজনই ছিল না। দিন রাত শুধু ওই সিঁড়িতে বসে ভজন গেয়ে যেতেন। মনের সুখ শান্তি, কোনো চিন্তা, কোনো কিচ্ছু তার ছিল না। দিব্যি তার রাধারানীর ওই ছত্র ছায়ায় তার দিন কেটে যাচ্ছিল। রাতেও আরামে নিদ্রা দিতেন আর সারাদিন ভজন করত। একদিন এক শেঠ ওই বর্ষণা মন্দিরে আসে। সেই মন্দিরে ওই সিঁড়ি বেয়ে উঠে রাধারানীকে দর্শন করে, সেখানে পুজো টুজো যা করার করে যখন তিনি নামছেন সিঁড়ি দিয়ে দর্শন করে, তখন সে তার নজরে পড়ে যে একজন এত সুন্দর ভজন এই মন্দিরের সিঁড়িতে বসে বসে গাচ্ছে। তিনি ভাবেন হয়তো মানে এরকম করে মন্দিরে যদি কেউ গান করে, ভজন গায়, কীর্তন গায়, তাহলে তো মানুষ তাকে কি করে দু একটা পয়সা দেয়। তাই এই শেঠ ভাবে যে এত সুন্দর ভজন গাচ্ছেন, তাই শেঠ কী করে খুশি হয়ে সেই সময় মানে তার পকেট থেকে 100টা টাকা বের করে তার হাতে দেয় এবং তার হাতে 100 টাকা দিয়ে সেই শেঠ চলে যায়। কিন্তু সেই সময় 100 টাকার মূল্য অনেক ছিল। তখন 1 আনা 2 আনা এগুলো দিয়ে অনেক জিনিস পাওয়া যেত, আর সেই সময় 100 টাকার মূল্য অনেক। তাই তখন যখনই সেই 100 টাকা হাতে পেয়েছে, তার ভজন বন্ধ হয়ে গেছে। সে ভাবছে যে এত বড় টাকা আমি কোনো দিন দেখিইনি। তাই এত 100 টাকা কী করব, তার মাথার মধ্যে ভজন বা তার নানান রকম চিন্তা, যার নাকি চিন্তা শূন্য ছিল, নিত্য তার ভোজন পেয়ে যেত আর রাত হলে রাধারানীর ছত্রছায়ায় তার নিদ্রা যেত, আর তার কোনো চিন্তাই ছিল না। কিন্তু যখনই তার হাতে 100 টাকা পড়েছে আর সেই সময় 100 টাকার মূল্য অনেক, তখন সেই 100 টাকা দিয়ে কী করবে? তার ভজন
কোথায় চলে গেছে। সে কি করবে নানান রকম ভাবছে। একবার ভাবছে যে 50 টাকা দিয়ে আমি ব্যাংকে রাখবো, একটা ব্যাংকের বই খুলে 50টা টাকা রেখে দিই, আর 50 টাকা দিয়ে একটু নতুন পোশাক কিনি বা কোনো জিনিস কিনে খাই। আবার নানান রকম ভাবছে যে না, এই টাকা দিয়ে এটা করি, আবার না এখানে রাখবো না, এই টাকা দিয়ে এই জিনিসটা কিনি। নানা রকম চিন্তা ভাবনায় সে কী করে, ওই চিন্তা করতে করতেই ওই টাকাটা নিয়ে কী করবে, সে মন্দির থেকে কখন যে ওই সিঁড়ি বেয়ে সে বেরিয়ে চলে এসেছে পথে। এসে সে ঘুরে ঘুরে চিন্তাই করছে যে টাকাটা 50 টাকা ব্যাংকের খাতা খুলবো নাকি আরও 50 টাকা তো তাহলে থাকবেই, সেটা দিয়ে আর কি কি কিনবো। আমার তো তেমন প্রয়োজনও নাই, প্রতিদিন তো খাওয়ারও জুটে যায়, শোয়ারও জায়গা আছে, তা কী করব, আরও কি পোশাক কিনবো। নানান রকম ভাবতে ভাবতে সে ওই দুপুরবেলার দিকে সে তার হাতে 100 টাকা দিয়েছিল। দুপুর পার হয়ে বিকেল পার হয়ে রাতও চলে গেছে, সে চিন্তায় ডুবে আছে। কোথায় তার ভজন আর কোথায় তার কি, ওই 100 টাকার চিন্তায় সে অস্থির। এই করতে করতে যখন সকাল হয়ে যায়, পরের দিন আবারও সেই চিন্তা, কি করব, এই 100 টাকা, এতগুলো টাকা কি করব। এটা করি, একবার ভাবে এটা করি, একবার ভাবে ওটা কিনি, কোনটা কিনবো আর কোনটা কিনবো না সে যেন অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু তার তো কোনো প্রয়োজনও নেই, ওই মন্দিরেতে তার শোয়া হয়ে যায়, রাধারানী তার সাথে আছে, তার আর কি প্রয়োজন, তার তো কোনো কিছুর প্রয়োজন নেই। আর তিনি কোনো দিনই না খেয়েও থাকে না, প্রতিদিন তার মন্দির থেকে তার প্রসাদ আসেই, 2 বেলা তিনি প্রসাদ খেয়ে পেট ভরে যাচ্ছে। তাই প্রয়োজন কি করব করতে করতে তখন তার মাথায় চিন্তা আসে যে আরে, কালকে দুপুর থেকে একটা রাত চলে গেল, আজকে সারাদিন চলে গেল, আমি ওই 100 টাকার জন্য চিন্তাই করে যাচ্ছি। আমি কোথায় চলে এসেছি, আমি নিশ্চিন্ত মনে ওখানে আমার ভজন, আর যখন থেকে আমার হাতে 100 টাকা এসেছে তখন থেকে আমি রাধারানীকেই ভুলে গেছি। আমি একবারও রাধা নামই উচ্চারণ করিনি। তাই যেই অর্থ আমার রাধা নাম ভুলিয়ে দেয়, যে আমাকে এতদিন তার ছত্রছায়ায় তা আমাকে সুরক্ষিতভাবে রেখেছে, তার নামই যে ভুলিয়ে দেয়, তাকে রেখে লাভ কি। তখন সে কী করে, ছুটে আবার সেই বর্ষনা মন্দিরে চলে যায়, গিয়ে ওই সিঁড়ির যেখানে তিনি বসতেন প্রতিদিন, ওখানেই বসে সেই 100 টাকাটাকে কুটি কুটি করে তিনি ছিঁড়ে ফেলে দেন। ফেলে দিয়ে তিনি আবার সেই ভজন গান করতে থাকে। তিনি তখন মনে মনে ভাবে যে এই 100 টাকার জন্য যতক্ষণ আমার হাতে ছিল আমি ততক্ষণ রাধা নাম উচ্চারণ করিনি। তাই বন্ধুরা, এটাই হয়। দুর্যোধনেরও ঠিক এই রকমই হয়েছিল। দুর্যোধন যখন ওই ভগবান শ্রীকৃষ্ণর কাছে অর্জুন আর দুর্যোধন দুজনেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের সাহায্য চাইতে গিয়েছিল, তখন দুর্যোধন ওই নারায়ণী সেনা পেয়ে ভেবেছিল যে আমি অনেক মূল্যবান, আমার কাছে জিনিস চলে এসেছে, এই যুদ্ধে আমাকে হারাবে কে। কিন্তু দুর্যোধন বুঝতেই পারেনি যে অর্জুন একজন নারায়ণ সেনাও পায়নি, শুধু যাকে পেয়েছে সে যুদ্ধতেও লড়বে না, সেই রকম একজন মানুষকে পেয়েছে। তাই তখন দুর্যোধন যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধের কিছুদিন যাওয়ার পর দুর্যোধনের সৈন্য সমস্ত বল যখন কমতে কমতে কমেই যাচ্ছে, তখন দুর্যোধন বুঝেছিল যে
যেটাকে নাকি আমার কাছে মূল্যই ছিল না, অনেক সেনা পায়ে আমি যেটাকে মূল্যবান ভেবেছিলাম সেটা আসলে কোনোই মূল্য নাই। কিন্তু যেটাকে আমি কোনো মূল্যই দিইনি, সেটাই হলো আসল মূল্যবান জিনিস, আর সেটাই নিয়েছে অর্জুন। তাই আমাদেরও ঠিক তেমন হয়। ওই ১০০ টাকা যখন আমরা হাতে পাই, আমাদের হাতে যখন অনেক টাকা পয়সা ধন সম্পদ জুটে যায়, তখন আমরা ভাবি যে ভগবানের কোনো মূল্য নেই, এই অর্থই সব, আমার কাছে অর্থ আছে, আমি সব করতে পারবো। কিন্তু একদিন ঠিক সেই বুঝতে পারে যে এই অর্থ, এই বিষয় আশায়, এগুলো কিচ্ছু না, এগুলো কোনো সঙ্গের সাথী না, এগুলো কোনো প্রয়োজনও লাগে না। কিন্তু যে পরম মূল্যবান, যে সাথে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, হয়তো তাকেই আমরা ভেবে বসি যে তার কি মূল্য, তার তো কিছুই মূল্য নেই, সে পাশে আছে তাই কী হবে, আমার তো যেমন তেমনই যাবে। আসলে সেটা না। ঈশ্বর আমাদের জন্য সমস্ত কিছু, তিনি এই পৃথিবীটাকে এতটুকু সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য, এই মানুষের জন্য। এই ঝর্ণা, এই পাহাড়, নদী, সব কিছুর ব্যবস্থা করেছে ঈশ্বর আমাদের জন্য। অথচ আমরা ভাবি যে তাকে আমাদের কাছে রেখে লাভ কী, তার থেকে তো আমাদের ধন সম্পদ আমাদের কাছে থাকলেই আমরা অনেক শক্তিবান হতে পারি, আমাদের কাছে অনেক শক্তি, নিজেদের অনেক শক্তি বলে মনে হয়। আসলে সেটা না। যে নাম, যে ভগবানকে আশ্রয় করে চলে, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না তার। সে শুধু একবার যদি ভগবানকে আঁকড়ে ধরে, একবার যদি তার নামকে স্মরণ করে এবং তার চরণ দুটোকে জড়িয়ে ধরে নিজে থাকতে পারে, তার আর জীবনে কোনো অর্থ, কোনো প্রয়োজন, কোনো ইচ্ছা পেছনে সে আর দৌড়াতে থাকে না। সে বুঝে যায় কোনটা মূল্য আর কোনটা অমূল্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।